মোবাইলটা বন্ধ করে দিতে হবে, ফাড়িনি বন্ধ করতে হয়, লালটা যাতে দিয়ে ধরে রাখা। লালটা কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তামরে ইয়া আপনি কি এতক্ষণ লাগে বন্ধ করতে আছে? আমিন ক মোশারফের কথা যেটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি এক মাহফিলে গেছি, পরে একবার আর মোবাইল বাজছে, উঠছে আমাকে বন্ধ করেন। এবার টিফে বন্ধ হয় না, লগের পারা বন্ধ কর, তুমি মোবাইল বন্ধ করতে পারো না তুমি? হগলে মিল আবার আরো দম খাইতেছে, আবার উঠটা দিছে দৌড়। কতক্ষণ পরে এবার আইসি, আমি কই কি তো কই গেছিলাম, কই মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম। আমি কই কইতে বন্ধ করাই যাইছি, আমি বাইকতে বন্ধ করাই যাইছি। আমি আপনি বন্ধ করতেন পারেন না? কই জি না হুজুর, আমি খালি লালটা আর কুচ্চাটা শিখি, কুচ্চাটা টিপ দিলে কথা কম যায়, লালটা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়। তা আমি এখন বন্ধ করে আইসেন কেমন? হুজুর জাগা তো চিনি আগে, যাতা রায় না, যাতা তো ফারি আগে থেকে, জাগা রায় না চিনি না, জাগাটা চিনাইছি লালটা। যাতা তো আগে থেকে পারি, জায়গাটা কোন জায়গাটা যাতাটা দেওয়ানো বেরিয়ে ধরতাম পারছি না। ঘরের থেকে কইয়া দিছে লালটা যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে যেত। গভীর মনোযোগ, কারো মোবাইল যেন আর না পাচ্ছে। এখনও যাদের মোবাইল খোলা আছে তাড়াতাড়ি সাইলেন্ট করেন, নমুনা খারাপ। আমিন কয় না রে, জোরে কয় না আমি। ও মুসলমান কি আল্লাহ রে ডা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর দুরাট্টা প্যাকেটের ভিতরে মায়ের রেহামের ভিতরে মুখটাতে না পাক লাগতে আল্লাহ দিল না। কেন কেন কেন? তুমি যেন এই পাক মুখ দিয়া আল্লাহকে ডাকতে পারো, পাক মুখ দিয়া যেন আল্লাহর জিকির করতে পারো, পাক মুখ দিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারো, পাক মুখ দিয়া যেন নবীর দরুদ পড়তে পারো। তোমার এত কষ্ট করে আল্লাহ মুখটা পাক রেখে দিল, তোমার কড়া পয়সার মুখ দেখাইছে, তুমি এখন কড়া পয়সার মালিক হইছ, তুমি এখন বুঝ হইছ, তোমার লাঠির জোর হইছে, তোমার দল ক্ষমতা দিছে, অহন তুমি ইয়াব্বা খাও। তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি ফ্যান্সি ডিল খাও। আব্বা আল্লাহ তো ইচ্ছা করলে মুখটারে হ্যাঁ হয়ে ফাঁক না পাক বানাই দিতে পারত, কিন্তু আল্লাহ যে তোমার মুখটারে পাক রেখে দিল, তোমার বিবেকটারে একটু খাটাও। যেই মুখটারে আল্লাহ নাপাক হইতে দিল না, তুমি হাসতে হাসতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তুমি ক্লাবে গিয়া, তুমি বারে গিয়া, তুমি ইচ্ছামতো মুখটারে নাপাক করে দিলা। কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহরে দেখাইতে পারবা না, ঠিক কিনা? পরে আলুল কারিমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা, নাবার সর্বশেষ আয়াত আল্লাহ কইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে, দুনিয়াতে যা করবা সব দেখবা তোমার হাতের ভিতরে। এই যে আমি মুশতাক ফয়েজি হাতটা ধরলাম, আঙ্গুলগুলো দেখা যায়, রেখাগুলো দেখা যায়, এর চাইতে স্পষ্ট দেখবা তুমি কি করেছো, সব তোমার চোখের সামনে ভেসে উঠবে। ও মুসলমান, সব তুমি দেখবা, সব দেখবা। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তুমি যা করেছো। সেই দিন তুমি অস্বীকার করবা, বলবা যে আল্লাহ আমি এই কাজ করি নাই। আল্লাহ বলবেন তাই নাকি, তুমি কি এই কাজ করো নাই? ঠিক আছে চুপ। তুমি মুখ বন্ধ করে দিলাম, মুখটা আবার বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই পাও, পা তুই সাক্ষী দে, এই লোকটা কি বদের বার পর্যন্ত, ক্লাব পর্যন্ত, ওই বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই জায়গায় গেছে নাকি? পাওয়ের দিকে তাকাইয়া মানুষটা বলবে পা তুই যেন ফেটে না যাস, আমি কিন্তু শীতের ভিতরে তোরে বেসিলিন দিছিলাম, আমি কিন্তু তোরে মৌজা পরাইছিলাম, তোর পায়ে লোশন দিয়েছিলাম, সাবধান আমার বিপক্ষে যাবি না। পা ডাক দিয়া বলবে মাওলা, আমি পা দিয়া হেঁটে হেঁটে এই লোকটা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় গেছে, ফ্যান্সি ডিল খাইছে, ক্লাবে গিয়া মদ খাইছে, বাড়ি গিয়া মদ খাইছে। পা এবার পায়ের জবান খুলে যাবে, হাতকে জিজ্ঞেস করবে ও হাত তুমি বলে দাও। লোকটা বলবে এই হাত তোরে আমি কত আরাম দিছি, শীত লাগতে দেই নাই, হাতরে তোরে আমি লোশন দিছি, তোরে আমি সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, বিরুদ্ধে সাক্ষী দিবি না। হাতের জবান খুলে যাবে, হাত বলবে জি আল্লাহ আমার এমনি ধইরা স্টাইল কইরা কইরা খাইছে। তুমি কিচ্ছু বলো,
তুমি কিচ্ছু বলা লাগবে না। তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ, যেই চোখের তুমি এত যত্ন করো, রোদের ভিতরে গেলে সানগ্লাস লাগাও, চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, তুমি দামি লেন্স লাগাইছো, চোখের ভিতরে চশমা পড়ো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আল্লাহ ও আল্লাহ আমি চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া এইভাবে খাইছে, তাই নাকি কহ। আবার সব কিছু যখন সাক্ষী দেবে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে সে যা করেছে আমার আল্লাহ। তাইলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার আজাগাত কুজাগাত গিয়েও চায়। চায় নাকি চায় না? নয়াপুরের তারা বোধহয় চায় না, না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আহারে বাংলার মানুষ, আহা আহ, এত আল্লাহ আদর করে বানাইলো। এই বান্দা তুমি বাজারে গিয়া সাজদা দাও, পীরের পায়ে গিয়া সাজদা দাও, পীরের পাও সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গুসলের পানি খায়, গুসলের পানি, পীরের গোসল করা, হেই গুসলের পানি বোতল বইরা মুড়িদরা বাইতেন না খায়। খাদাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এসব দি জায়গার নাম আমি এখন মাইকে কইতাম ফরাম, ফাল রোদও কইতাম ফরতাম না। আরে মাইকটা ঠিক করস না বেড়া, তুমি দেখো না আলাদা একটা নয়েজ হচ্ছে মাইকটা, পারলেও তো বলা যাবে না। একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়, জায়গা দিয়ে আসেনি সকলের লগে। আপনি তো মন দিয়ে শুনতে পারতেছেন না, মোবাইলটা পকেটে ঢুকান, আপনি শুনতে পারতেছেন না তো। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই তুমি বিবেকবান মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার আল্লাহ কত মর্যাদা দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে, তোমার আকল দিছে রে। তুমি কি করলা রে বান্দা? ওই পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাইত নিয়া খায়, কত জায়গা পাইয়া বাইয়া পানি যায়, সব জায়গাগুলো সবার সাথে আছে নাকি না? ফির সাহেবের যে জায়গাটি আছে আপনারও আছে, আসেনিও? ওই এবার আবার চায় আসেনি, সাইতেন কইসলাম হন এটা সাউন্ডের জায়গা, এটা বাজ্যা সাউন্ড যেত না, এটা নাউজুবিল্লাহ কেন দাও। আহা মাইকম্যানটা কি বুঝে না নাকি? সে বুঝলাম না কিছু। নয়েজটা হচ্ছে, তুমি কুয়া যে এটা বুঝো, কুয়া কুয়া, তাহলে কি কুয়া দিব? এটা কমাই দে একটু। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা নবী চিনতে চাইছিলাম, আল্লাহর চিনাই তো এখনো শেষ করতে পারলাম না। আসো এবার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে করিম, নবীর ব্যাপারে আমরা কি জানবো? আমার ব্যাপারে কি জানলা? কয় জানলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। এবার নবীকে চিনাই দেন। এবার মধুমাখা কণ্ঠে সবাই মিলে মজা করে, দুনিয়াবি খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে যখন ঘুম ভেঙে যায়, পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুর যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী
প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, তুমি মাঝরাতে নির্ঘুম রাত, চোখে ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে, তুমি মজা করে আয়াতটা পড়ো। আয়াতটার ভিতরে এত মধু, পড়লেই চোখ দিয়ে পানি চলে আসে। মজা করে আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। মুখ খুলেন, বেডিয়েতে পর্দা করে না, বেটা নেকাপ টেকাপ লাগাইয়া বসছে। বুরখা গাও দিয়ে আইলেন নাকি রে? পর্দা করে, পর্দা নিশিন পুরুষ। আমিন বলো। আল্লাহ হইলেন রব্বুল আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। কি মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ হইলেন রহমত, নবী হইলেন রহমত। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমার নবীর মনটা গরম না নরম? মাজুরে কয় না গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম। এখন জানতে মন চায়, বুঝলাম আমার নবীর মনটা নরম। এই নবীরে কেন পাঠাইছেন জানতে মন চায়। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা রে কেন নবী পাঠাইছি শুনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকল, তিনি নমুনা, তিনি আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যেমন হতে চাও নবী হইলেন তেমন। মনে করো তুমি একজন আদর্শ স্বামী হইতে চাও, এই এলাকার ভিতরে তোমার ওয়াইফ যেন কয় আমার তাইনের মতো কোনো মানুষ হয় না, তাইলে তুমি কেমনে নবীর অনুসরণ করবা? আমার নবীজি আম্মাজান খাদিজা আর আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা আর আম্মাজান উম্মে সালামা, নবীর 11 জন বিবি ছিল। 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। 9 জনের লগে নবী এক লগে সংসার করছেন। 9 জন বিবির লগে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে এমন ব্যবহার যদি করতে পারো, তুমি হইবাই জগতের সেরা স্বামী। ঠিক কিনা? তুমি যদি বলো আমি সেরা বাবা হতে চাই, আমার সন্তান যেমন কয় এই বাবার মতো বাবা নাই, আমি সেই সেরা বাবা হতে চাই, তাইলে আল্লাহর নবী জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা 4 কন্যার সাথে নবী যেমন ব্যবহার করেছে, তুমিও তোমার ছেলে মেয়ের সাথে এই ব্যবহার করো। তুমি হয়ে যাবা জগতের সেরা বাবা। তুমি যদি জগতের ভিতরে সেরা নানা হইতে চাও, কেমনে হইবা? নবীজি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছে, তুমিও পরে পরে জেনে জেনে তোমার নায়নাত কুরের লগে ওই ব্যবহার করো, তুমি হয়ে যাবা সেরা নানা। এই জন্য নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। তুমি সারা ব্যবসায়ী যদি হতে চাও, নবী সিরিয়ায় গিয়ে যেই ব্যবসা করেছেন তুমি করো। তুমি যদি সারা কর্মচারী হতে চাও, নবী ইহুদির বাড়িতে ওই যে বালতি দিয়া পানি উঠাইছিলেন, তিনি যেমন
করে ব্যবহার করেছিলেন তুমিও তেমন ব্যবহার করো। সুবহানাল্লাহ। তুমি যদি বলো আমি সারা সন্তান হতে চাই, আমার আব্বা আম্মার কাছে মা যেন বলে আমি সারা সন্তান, এইরকম যদি সারা সন্তান হতে চাও তাইলে আমার নবীজি ওই আম্মা পায় নাই, 6 বছরে মায়ের এন্তেকাল হয়ে গেছে, জন্মের আগে আব্বার এন্তেকাল হয়ে গেছে। নবী সারা সন্তান হইল কেমনে? মা হালিমা যিনি নবীর দুধমা ছিলেন, ওই মা হালিমার সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমি তোমার জন্ম দেওয়া মায়ের সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আদর্শ, আমার নবী নমুনা। এবার সব ব্যাপারে তো কথা বলা যাবে না, নারীর ব্যাপারে আমার নবী কি দায়িত্ব পালন করেছেন, তিনি কেমন করে আদর্শ, চলো শুনে নেই। নবীজি কয় সবগুলা মানুষের 3টা পছন্দনীয় জিনিস থাকে। আল্লাহর মাকবুল বান্দা যারা, সবার 3টা করে পছন্দনীয় জিনিস আছে, আর আমারও পছন্দের 3টা জিনিস আছে। আমার 1 নাম্বার পছন্দ হইল আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আমার 2 নাম্বার পছন্দ আমার সুগন্ধি, আমার আতর। 3 নাম্বার পছন্দ নারী জাতি, আমার মায়ের জাতি। এই 3টা জিনিস আমার বড় পছন্দের। এই 3 জিনিসে আঘাত লাগলে আমার কলিজায় গিয়া আঘাত লাগে। নারীর যখন অপমান হয় আমি নবীর কলিজায় মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষেরা, ও নয়াপুরের সম্মেলনের মানুষেরা, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আল্লাহ কয় হুন্না লাবাসুল লাকুম, ও পুরুষেরা, তোমাদের যারা মহিলা হুন্না, ওই মহিলারা লাবাসুল লাকুম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই। নবীদেরকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে। নবীরা করেছিল তাই। ও বন্ধু, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো না, এদিক সেদিক না, মনোযোগের সাথে প্রাণ ভরে হৃদয় উজাড় করে কথা শুনব। নবী আসলেন ১৫০০ বছর আগে, তিনি মানুষকে মুক্তির কথা শোনালেন, অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসলেন। নবুয়তের ২৩ বছরের জিন্দেগিতে তিনি বিশ্রাম নিলেন না, দিবানিশি পরিশ্রম করে গেলেন। সামান্য ২৩ বছরের ব্যবধানে আল্লাহ নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমন একদল মানুষ পরিণত করে দিলেন। নবীজি যে মানুষগুলো তৈরি করলেন, গভীর মনোযোগ। তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজেল আলেম দাখিল মাদ্রাসা ছিল না, বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না। ছিল না বলতে কিচ্ছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজনীতি নাই, রাজনীতিবিদ নাই। মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলোকে আল্লাহর নবী যখন কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, দেশ নাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, আনসার নাই, বিজিবি নাই, বিডিপি নাই, সেনাবাহিনী নাই, দলীয় ক্যাডার নাই, দলে মানুষ বিভক্তি নাই, নাই বলতে কিচ্ছু নাই। ও মুসলমান, কোনো জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, ডিসিএসপি নাই,
উপজেলা নাই, চেয়ারম্যান নাই, ওসি নাই, টিউনু নাই, কিচ্ছু নাই। নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একদল সোনার মানুষ বানিয়ে দিলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যারা, ওদের ইউনিভার্সিটিতে গবেষণা শুরু হয়ে গেল। তখন ছিল মরু বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। ওই মানুষগুলোকে সামান্য 23 বছরের ব্যবধানে কেমন করে একটা মানুষ সোনার মানুষে পরিণত করে দিলেন। গবেষণা করে তারা দেখলেন যে জিনিসটি দিয়ে সোনার মানুষ বানালেন তার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ কোরআনের পরিচয় তুলে ধরলেন এভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও নয়াপুরের মানুষ, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, হুদাল্লিল মুত্তাকিন, এই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ কয় না? এই ভয় পাওয়া মানুষ কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, ওই ভয় পাওয়া মানুষগুলোকে আমার নবী তিল তিল করে তৈরি করলেন। ও মুসলমান, গভীর মনোযোগ, আমরা জানতে চাইলাম আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমার নবী যে পাঠাইলেন, কেন পাঠাইলেন একটু জানিয়ে দেন। আল্লাহ কয়, জানতে চাও? আমারে আগে চিনে নেও। আমি আল্লাহ, তোমরা আমারে চিনো নাকি? আমরা বলি, জি আল্লাহ চিনি, আপনি আমাদের আল্লাহ। কয়, এই আল্লাহর সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা বলি, প্রত্যেক রাকাতে, প্রতি ওয়াক্তে আমরা তোমাকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে 114টা সূরা, 30টা পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় সূরা দিলেন, সূরার নাম সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, খেয়াল করে পড়ো দেখি আল্লাহ কেন মানুষ বানিয়েছেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যেন এখন আমাদেরকে ডাক দিতেছেন, অনাপুর সম্মেলনে যারা এসেছো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা বলি, বলেন জি আল্লাহ। আল্লাহ কয়, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি, কার? কয়, রব্বাকুম, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা সবাই ইবাদত করো কার? রব, যিনি তোমাদের, রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বললাম, আল্লাহ আমি তো সব বুঝি। খালেক মানে হলো সৃষ্টিকর্তা, মালিক মানে হচ্ছে রাজাদিরাজ, তারপরে সত্তার, যিনি ঢেকে রাখেন, আইয়ুব, যিনি কথা গোপন করে রাখেন, ওয়াদুদ, যিনি প্রেমময়। সব প্রতিটি অর্থ শব্দের একটা একটা অর্থ আছে। রব কারে কয়? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতে চাইলাম রব কি জিনিস। আল্লাহ কয়, খুঁজে খুঁজে দেখো। আমি পৃথিবীর যত এই বড় বড় ডিকশনারি আছে, সব জায়গায় খুঁজলাম রব মানে কি। সবাই দেখলাম এক শব্দে রব কারে কয় বুঝাইতে পারে নাই। রব ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা বাংলাতে বুঝতে গেলে 5টা লাইন লাগে। এর আগে আপনি বুঝার কোনো সুযোগ নেই। আমি একটা একটা করে লাইন বলবো, আর আপনারা গইনা গইনা যাবেন, দেখবেন যে 5টা হয় কিনা। হ্যাঁ, আমি একটা একটা লাইন শুরু করি, আপনারা 1 2 করে গনে যাবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। আরো পরে কইয়েন, আগামীকালকে হুজুরে আইলে জিগাইলে কইয়েন। 1st লাইন মনে করতে গো না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করে দেখেছেন? আবার বলি, হ্যাঁ, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন
তিনি হইলেন রব।